হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব যে ইকম বিল্ডার দিয়ে আমরা যখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করি, তো সেখানে আমরা কিভাবে এরকম টেক্সট হাইলাইটার এড করতে পারি। যেমন দেখেন এখানে আমাদের যে কনটেন্টটা আছে এখানে পূর্বের মূল্য ৳১৬০০ এবং এই ৳১৬০০ আমরা ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি এবং অফার মূল্য হচ্ছে গিয়ে ৳১২৫০। এটাকে আমরা একটা আন্ডারলাইন হাইলাইটার দিয়ে এবং কালারটাকে চেঞ্জ করে দিয়েছি। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি আমাদের ইকম বিল্ডার পেজ বিল্ডারের মধ্যে সেই জিনিসটাই দেখবো এই ভিডিওতে। তো আমি এখানে দেখেন খুলে রেখেছি আমাদের যে ল্যান্ডিং পেজটা আমাদের পেজ বিল্ডারের মধ্যে। তো এই কাজটা কিন্তু খুবই সিম্পল। আমরা কি করব যেই অংশটুকু আমরা হাইলাইট করতে চাচ্ছি বা ক্রস চিহ্ন দেওয়া বা আন্ডারলাইন দেওয়া যেটা দিতে চাচ্ছি, সেই অংশটুকু আমরা সিলেক্ট করলে দেখবেন যে উপরের দিকে একটা টুল বারস চলে আসে এবং এখান থেকে আমরা এটাকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে লাইন থ্রো আমরা সবকিছুই করতে পারি। তো আমরা যেহেতু এটাকে ক্রস চিহ্ন দেব, এখানে ক্রসের উপরে ক্লিক করব। বাস এটা ক্লিক করলে দেখেন এখানে ক্রস চিহ্ন চলে আসছে এবং আমি যদি এটাকে এই ক্রসটাকে যদি আমি চাই যে একটু থিকনেস বাড়াবো বা কমাবো সেটা আমি করতে পারি। এখানে এই যে সেটিংস থেকে থিকনেস যদি বাড়াতে চাই দেখেন এই যে থিকনেসটা বাড়বে এখান থেকে বা আমি যদি সাইজটা একটু বাড়াতে চাই তাহলে কিন্তু আমি ইজিলি সেটা করতে পারি। আচ্ছা এরপরে এই যে আমাদের অফার মূল্য এটার কালার চেঞ্জ করে দেব আমরা। এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। এরপরে কালার চেঞ্জ করার পরে আমরা এটার নিচে একটা আন্ডারলাইন দেব। এই যে দেখেন আমি এখানে আন্ডারলাইনে ক্লিক করার সাথে, সাথে কিন্তু আন্ডারলাইনটা চলে আসছে। তো ঠিক একইভাবে আমরা যদি চাই যে আন্ডারলাইনের সাইজটা আমরা এখান থেকে মানে চেঞ্জ করব সেটা করতে পারি বা এটার কালার যদি চেঞ্জ করতে চাই আমরা সেটাও কিন্তু এখান থেকে আমরা করতে পারবো। যদি আন্ডারলাইনের কালারটা আমরা চেঞ্জ করতে চাই, এখানে আবার একটু সিলেক্ট করে এই যে দেখেন আন্ডারলাইনের কালারটা আমরা চেঞ্জ করতে চাইলে কিন্তু সেটা ইজিলি করতে পারি। ঠিক আছে? তো আমি এখানে গ্রিন কালার আছে এটাই রাখবো। ঠিক আছে? তাহলে কিন্তু দেখতে এখন সুন্দর দেখাচ্ছে। তো এখন যদি আমি এটাকে সেভ করে দেই, সেভ করে দিয়ে যদি আমি পেজটা ব্রাউজ করি তাহলে দেখা যাবে যে আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে সেখানে কিন্তু ওই স্পেসিফিক টেক্সটের উপরে কিন্তু হাইলাইটার এড হয়ে গেছে। ঠিক আছে? তো এভাবে করে আপনি চাইলে যেকোনো টেক্সটের উপরে আপনি এরকম ক্রস চিহ্ন বা আপনার আন্ডারলাইন দেওয়া বা হচ্ছে কি স্পেসিফিক টেক্সটের কোনো অংশ কালার চেঞ্জ করা এটা কিন্তু খুব ইজিলি আমাদের পেজ বিল্ডারের মধ্যে আপনি করতে পারবেন। তো এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনি পুরো জিনিসটা বুঝতে পারছেন। তো এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন বা আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ভালো থাকবেন।